হ্যালো প্রিয় বন্ধুগণ, আজকে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসছি গাইবান্ধা জেলার অন্তর্গত গোবিন্দগঞ্জ থানার পুরানা রাজবাড়িতে। আসুন দেখা যাক এখানে কি কি রয়েছে। আমরা ভিতরে ঢোকার চেষ্টা করছি এবং এখানকার যে অবস্থা এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। আসুন আমরা উপরের দিকে চলে যাই। এখানকার যে পরিবেশ পরিস্থিতি এবং রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেকটা সরু এবং চিকন। একজনের বেশি দুইজন মানুষ এখানে ওঠা অনেক কঠিন। যদি স্বাস্থ্যবান কোনো লোক হয় তার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংটা একদম জঙ্গলে ভরে গেছে। আমরা এই জঙ্গলের মধ্যে কি কি আছে এটা দেখানোর চেষ্টা করব। এখানে সাপ পোকামাকড় থাকার সম্ভাবনা অনেক বেশি, তারপরেও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে আসা। দেখতে পাচ্ছেন অনেকটা ঝোপঝাড় এর ভিতর দিয়ে আজকের এই রাজবাড়িতে প্রবেশ। এখানে ছোট ছোট কুঠির রয়েছে, আসলে বুঝে ওঠা কঠিন এই কুঠিরগুলোতে তাদের কী কাজ ছিল, এর জানালা নাকি অন্য কোনো কাজের জন্য এটা নির্মাণ করা হয়েছে আসলে বোঝা অনেকটা কঠিন। দেখতে পাচ্ছেন ঝোপঝাড়ে ভরা। আমার সঙ্গে ছিলেন আমার ছেলে মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা দুজনে মিলে এখানে চেষ্টা করছিলাম এখানকার তথ্য উদ্ঘাটনের জন্য এবং গভীরভাবে পর্যালোচনা করছিলাম এখানে কি এবং কেন করা হয়েছে। তো মূলত আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও নিচের দিকে রওনা দিচ্ছি বের হওয়ার উদ্দেশ্যে। অনেক সরু রাস্তা, এই সিঁড়িটাও ভাঙাচোরা একটা সিঁড়ি। আপনারা যদি আসেন অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনাদেরকে এখানে পর্যবেক্ষণ করতে হবে। আমরা নিচে চলে আসছি। নিচের যে অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন পুরনো দিনের সেই স্মৃতি এবং এখানকার ইট এবং পাথরগুলো অনেকটা ক্ষয়ে গেছে, ধসে গেছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। তারপরেও অনেকটা ভয়ভীতি অন্তরে কাজ করার পরেও আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এবং নিজে দেখার উদ্দেশ্যে এখানে এসেছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাত্র। আমাদের দেখা এবং এখানকার সব কিছু প্রায় শেষের পথে, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক পুরনো, কতদিন আগে এটা নির্মিত হয়েছিল সঠিক তথ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি না, কারণ এই বিষয়টা আমি অবগত নই। আপনারা দেখতে পাচ্ছেন বাহির থেকে আসলে এটাকে দেখতে মোটামুটি অনেকটা সুন্দর এবং ভালোই মনে হয়।